রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে গ্রামবাসীরা। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। নদ নদী তীরবর্তী মানুষজনদের জীবনে চিন্তার অবকাশ নেই। বিশেষ করে বর্ষার সময় নদী বাঁধের ভাঙনের সমস্যা আরও আতঙ্কিত করে তোলে নদী তীরবর্তী অঞ্চলের মানুষজনদের। যদিও বর্ষাকাল নয়, তবে শরতের আকাশ সবসময় কালো মেঘে ঢাকা। বৃষ্টি চলছে, আর এরই মধ্যেই রূপনারায়ণ নদের নদী বাঁধে ভাঙন। নদী বাঁধের ভাঙনে আতঙ্কিত হলো এলাকাবাসী। রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন, রাত থেকে আতঙ্কে গ্রামবাসীরা। চিন্তার মধ্যে রয়েছে বলতে আমাদের বাড়িতে নানা রকম সমস্যা, যে আমাদের বাড়ি পাকার বাড়ি নয়, ভাঙাচোরা বাড়ি। জল ঢোকা মানে আমাদের বাড়িতে জল ঢুকে গেলে পুরো আমাদের জিনিসপত্র, মাঠে ঘাটে ধান চাষ হয়, সব রকম সমস্যা দেখা দিতে পারে। তার ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করতে যায়, এইসব নানা দিক থেকে আমরা মোটামুটি চিন্তার মধ্যে আছি। এর মধ্যে চাপের মধ্যে কখন কোন মধ্যে কি হয়ে যাবে মানে নিজেরাই জানি, রাতে ঘুম চলে গেছে এইসব ভেবে। বৃহস্পতিবার রাতে প্রায় 100 মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণ নদের বাঁধ ধস নেমে নদীগর্ভে চলে যায়। নদী ভাঙনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে জোয়ারের সময় নদী বাঁধ কিছুটা বসে যায়। তারপর নদীতে ভাটা পড়ায় আর কোনো সমস্যা হয়নি, কিন্তু হলেও ফের রাতের জোয়ারের পর ভাটার সময় ওই ধসে যাওয়া নদী বাঁধের প্রায় 100 মিটার বাঁধ ভেঙে নদীর গর্ভে চলে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন রূপনারায়ণ তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীরাই ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামতের জন্য এগিয়ে আসে। রাতভর নদী বাঁধ মেরামতের কাজ শুরু করে এলাকাবাসী। হঠাৎ করে কালকে রাত্রি 8টায় আমরা নিচে কাজ করতেছি, রাত্রি 8টার সময় হস করে বলে বেরোচ্ছে। আমরা সারা রাত্রি মোটামুটি ছেলে মেয়েটা খুব চিন্তিত আছি, ঘুমাতে সারা রাত্রি কাজ করতেছি। এখন আপাতত 25-30টা গ্রাম ডুব দিত, খুব আতঙ্ক সবাই আছে। কালকে রাত্রে বলে কাজ ঠিক মতো হচ্ছে, যে কাজটা হবার কথা সে কাজটা হচ্ছে দেখো। তার জন্য আমরা যে কথা বলি আমাদের কথা শুনে দেখো। কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলেও হঠাৎই জোয়ারে নদী বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদের বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। আতঙ্কে রাত জাগেন গ্রামবাসীরা। বৃষ্টি না থাকাতেও এই নদী বাঁধ ভাঙনকে প্লাবনের আশঙ্কায় তড়িঘড়ি নদী বাঁধ মেরামতির কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাই। রূপনারায়ণ বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে স্থানীয় ভিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। তারপরেই দ্রুততার সঙ্গে প্রশাসন, সেচ দপ্তর ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানান অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রবীর প্রামাণিক। প্রসঙ্গত, অমৃতবেড়িয়া গ্রামের এই এলাকায় রূপনারায়ণ নদের বাঁধ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষের দাবি, এই জায়গায় প্রতি বছর রূপনারায়ণের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কখনোই পাকাপোক্তভাবে মেরামত করা যায় না। ফলে ঘর সংসার নিয়ে চিন্তায় থাকতে হয় তাদের। রূপনারায়ণ নদের তীরবর্তী এলাকার প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ এই বাঁধ ধসে যাওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছে। প্রাথমিকভাবে রূপনারায়ণ নদের বাঁধ মেরামতির কাজ চললেও স্থানীয় বাসিন্দাদের দাবি স্থায়ীভাবে বাঁধ মেরামত হোক। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।